হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রনাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আর আজকে দেখো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গরমকাল কিন্তু বর্ষাকাল নয় বা শীতকালও নয়, গরমকালের মধ্যে হালকা কালবৈশাখীর মতন যখন এখন বিকালবেলা থেকেই হচ্ছে। আর তার যে একটা নিম্নচাপ হয়েছে তার জন্য এই বৃষ্টি। আর বৃষ্টির দিনে তো গরম গরম চা তো লাগেই। ব্যালকনিতে দাঁড়িয়ে গরম গরম চা আর বৃষ্টি জাস্ট জমে গেল। এই দিয়ে আজকের মর্নিংটা শুরু করলাম। তারপর হঠাৎ ইচ্ছে হলো আজকে একটু লুচি খায়। এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই কদিন খুব গরম পড়েছিল, তাই আজকে তো লুচি খেতেই হবে। তাই বানিয়ে ফেললাম লুচি, আলুর তরকারি আর একটা পেঁয়াজ। কি করছো পেয়ু? ও, আর কি হলো, চুল করছে কেন? মশা না পিঁপড়ে রে? ও, তোমার আজকে হাত চিপা গেছিল? কোথায়? ওইটা কত পাখি উঠছে। প্রিয়, আজকে দাদার জন্মদিন, তুমি দাদাকে হ্যাপি বার্থডে বলবে না? বলো তাহলে, বলো আবার বলো। বাবা, হ্যাঁ, আচ্ছা। যেমনটা শুনলে, আজকে হচ্ছে আমার বাপির জন্মদিন, অর্থাৎ 9th এপ্রিল। তো বাপি এসেছে আজকে, বাপি মা এসেছে। এই দেখো কত বেকারি বিস্কুট নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। আর আজকে আমিও যে মিষ্টিটা এনেছি সেম মিষ্টি বাপিও এনেছি, দেখছি একদম মিল হয়ে গেছে, ছানার কেক। আর এখানে রনি চা বানাচ্ছে। আর মা এসেছে, মা দেখো এখানে চুড়িদার বানিয়েছে। আর এখানে পেয়ু রয়েছে, পেয়ু এখন খুব খুশি দিদি দাদাকে দেখতে পেয়ে। আর বাপি জন্মদিনে বাপিকে দেওয়ার কথা, বাপি এখানে আবার পেয়ুকে একটা সুন্দর ইউজফুল জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে রেনকোট। যেটা কিনা এখন সত্যি ভীষণ দরকার, তার কারণ এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, স্কুলে যাচ্ছে। তো সেই জন্য এই রেনকোটটা খুব খুব দরকার আর ভীষণ ইউজফুল একটা জিনিস হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি এনেছি চিত্রকূট আর ছানার কেক। তো সব কিছু এখন রেডি করে বাপি মাকে দেওয়া হবে। তো এখন দেখো পেয়ু তো শুনবে না, যতই গরম হোক, কত গরম, তাও ম্যাডামের এখন রেনকোটটা পরা চাই। ও তো রেনকোট অত বোঝে না, কিন্তু নতুন জামা ভেবে ও কিন্তু রেনকোটটা পরে নিয়েছে। ওর গরম লাগলে ও কিন্তু খুলবে না, ও রেনকোট পরেই গুড়গুড় করবে। আর এই দেখো কত কথা, এখন যেহেতু কথা শিখেছে, সারাদিন পট 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 করে কত কথা বলে। আর এখন দেখো, এখন নাচবে বলে সবাইকে ডেকে নিয়ে এসেছে। এখানে ওর বাবা রয়েছে, দাদা দিদি সবাই রয়েছে, আর সেই আনন্দে নাচ করছে। আর দেখতে পাচ্ছ যে বাপি যে গেঞ্জিটা পরে রয়েছে, এই সামান্য এই গেঞ্জিটা, যাই হোক, আমি আর ভাই মিলে বাপিকে দিয়েছি জন্মদিনের গিফট হিসাবে। সেটা দুদিন আগেই দিয়েছিলাম, আমি যখন ছিলাম ওখানেই ছিলাম। তো দেখতে পাচ্ছি জামাটা হচ্ছে ভীষণ সফট, গেঞ্জিটা ভীষণ কমফোর্টেবল, ভীষণ সোবার দেখতে। বাপির খুব পছন্দ হয়েছে, তাই বাপি আজকে ওটা পরে এসেছে। সেটা দেখে আমিও ভীষণ হ্যাপি, যে পছন্দ হলে তো অবশ্যই ভালো লাগে। আর পেহু এখন মানুষ সবাইকে পেয়ে গিয়ে ভীষণ আনন্দ, কি নাচানাচি। তোমরা যদি আসো তোমাদের সামনেও নাচবে। তো যাই হোক, এখন নাচ চলছে, চলুক। তারপর চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে, একটু পয়লা বৈশাখের জন্য কেনাকাটি করতে যাচ্ছিলাম। তো বেসিক্যালি এবারে আমার কেনাকাটি হয়ে গেছে, আর আরাধ্যার কেনাকাটিও হয়ে গেছে। এখানে একটু ওর বাবা কিছু কিনবে, তো সেই জন্য। আর বেলুন টেলুন যদি রাস্তায় দেখতে পেয়ে যায়, সে বাড়িতে যতই বেলুন থাক না কেন, ম্যাডামের কিন্তু বেলুনের বায়না যাবে না। আর বেলুনগুলো আস্তে আস্তে রাস্তায় যেতে যেতেই ফেটে যায়, বাড়ি অবধি আর সেটার গতি হয় না। তো যাই হোক, দেখো এখন আমরা দোকানে চলে এসেছি, একটু কেনাকাটি করছি। আর ম্যাডাম এখানে বসে আছে, পা দোলাচ্ছে। আর এই জুতোটা দেখে হয়তো অনেকেই তোমরা বলবে, মানে পেয়ুর জুতোটা দেখে, যেটা তো স্কুলের জুতো। হ্যাঁ, ওটাও স্কুলেরই জুতো, নয় স্কুলেরই জুতো, কিন্তু ও কিন্তু বাইরে পড়ার জন্য স্কুলের জুতোটাই ব্যবহার করে। তবে স্কুলের নয়, এটা নতুন কেনা হয়েছে, স্কুলেরই জুতো, কিন্তু বাইরেও পড়ে। স্কুলের জুতো যেহেতু অনেকগুলো রয়েছে,
এই জন্য বাইরেও কিন্তু এই সেম নিউ কাটের মতনই ইউজ করে, ওর পছন্দ। তো যাই হোক, দেখো রাস্তাঘাটে কত ভিড়। আর ম্যাডাম যেহেতু বললাম যে বেলুন না কিনে ওর শান্তি হবে না, তো একটা বেলুন ম্যাডাম কিনে নিয়েছে। বেলুনটা কিন্তু বাইরে বলে রাখি রাস্তায় যাওয়ার আগেই ফেটে গেছে। তো রাস্তাঘাটে একদম জমজমাট। ছোটোবেলা থেকে আমরা চৈত্র সেল দেখছি, এখন তো শপিং মল হয়ে বেশ অনেকটা জৌলুস কমে গেছে। যাই হোক, বাইরে বেরিয়েছি, কিছু খাবো না তা তো হয় না, তাই আমাদের এখানকার রেস্টুরেন্টে চলে এসেছি। ভাবছি আজকে একটু মোগলাই নিয়ে যাব পার্সেল। তো বসে আছি, পার্সেলটা চলে এলেই চলে যাব। ম্যাডাম এখানে বসে আছে, মুখে হাত দিচ্ছে। তাই এখানে বলছে পেউ মুখে হাত দেবে না। আর বেলুনটাকে নিল, আর নিয়ে এখন বেলুনটাকে আমার হাতেই দিয়ে দিয়েছে। আর এই বেলুন নিয়ে কি যাওয়া যায় সব সময়? আর কি বলবো, যাই হোক, তোমাদের ব্লগ আশা করছি ভালো লাগলো। আজকে ছোট একটা মিনি ব্লগের মতনই শেয়ার করলাম। আর কি কিনেছি সেটা তো অবশ্যই শেয়ার করব। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।